দেখুন, ভালো রান্না খেতে গেলে সর্ষে তো শিলেই বাটতে হবে। আর এমনভাবে বাটতে হবে একদম ড্রাই করে, না হলে কিন্তু এই রান্নাটার টেস্ট একেবারেই আসবে না। জল, জল থাকলে কিন্তু এই মাখাটা একদম খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে রেসিপিটা আজকে বানাবো সেটা হচ্ছে এই ওলকচু ভাতে মাখা, যেটা কিনা খেতে অসাধারণ লাগে। বাঙালি তো যেকোনো ধরনের কচুই দারুণ স্বাদে বানিয়ে নেয়। তো আজকে আমি এই ওলকচুটা মাখাবো, যেটা কিনা গরম ভাতে অসাধারণ খেতে লাগে। তো এখানে খুব ভালো ওল আমি নিয়ে নিয়েছি। ওলটা কেনার সময় একটু ভালো দেখে কিনবেন, যেন কালো দেখতে না হয়। একদম গোল্ডেন কালারের যে ওলগুলো দেখতে হয় সেগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ওলকচুটা কেটে ধুয়ে আমি নুন দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সেটা 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ভালো ওলকচু হলে কিন্তু গলতে একদমই টাইম নেবে না। আর এখানে দেখুন, আমি 2 চামচ কালো সর্ষে শিলনোড়ায় বেটে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে। তো সর্ষে বাটার সময় নুনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে তিতকুটে ভাবটা চলে যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তো দেখতে পারলেন আমি কিন্তু জল একদমই দিইনি। আর যদি জল লাগেও একদম ছিটে ফোঁটা দিয়ে দিয়ে সর্ষেটাকে বাটবেন। তো দেখলেন সর্ষে আমার রেডি। এখন প্রেসার কুকার থেকে ওলটাকেও বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওলটা গলেছে। প্রথমে হাতা দিয়ে একটু ঠেসে নিচ্ছি, কেননা খুব গরম আছে। তারপরে আমি হাত দিয়ে আবার মাখবো। ওলের মধ্যে এবার আমি দিচ্ছি সর্ষে বাটা, কাঁচা তেল, আর প্রয়োজন মতো নুন। দিলাম সর্ষে বাটা। ওল অনুযায়ী কিন্তু সর্ষে বাটাটা দেবেন প্রয়োজন বুঝে। আবার বেশি সর্ষে কিন্তু অনেক সময় গলা জ্বালা করে। দিচ্ছি কাঁচা তেল। তো কোনোটাই প্রয়োজনের বেশি দেবেন না। অল্প একটু নুন দিলাম, আর কাঁচা লঙ্কাও একটা টেপে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু কাজটা শেষ না। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট, হচ্ছে এটাকে এবার একটা টিফিন বক্সে তুলে নেব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেব। তার আগে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল আর একটু দিয়ে, এই দেখুন একদম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, এর মধ্যে টিফিন বক্সটা চেপে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। ঠিক যখন খাবার খাবো তার আগে এটা বের করে গরম গরম ভাত আর এই ওলকচু ভাতে মাখা। তো মানকচু বাটাটা অনেক খেয়েছেন, এই ওলকচু ভাতে মাখাটাও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বসে পড়ি নিয়ে। আমার রান্না রেডি, ভাতও রেডি। তো আজকে তো আমার মনে হচ্ছে না আর কিছু লাগবে, আমি এটা দিয়েই সব ভাত কিন্তু খেয়ে নিতে পারবো। তো আপনারাও নিশ্চয়ই এরম ভাবে বানিয়ে থাকবেন। আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। শুধু হাতে মেখে হলে হবে না, গরম ভাতে কিন্তু একটু বসিয়ে দেবেন, তাহলে দেখবেন স্বাদটা কেমন দ্বিগুণ হয়ে গেছে। তো বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাঞ্চ যখন রেডি তখন নিয়ে বসে পড়ি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।